ফরিদ আহমেদ, কনসালটেন্ট অফ ট্রাভেল কনসালটেন্সি। আমি এবছর ট্যাক্সের উপর যে চেঞ্জেস আসছে ইন্ডিভিজুয়াল ট্যাক্সের উপর, ট্যাক্স অ্যাক্ট 2023, আমি সেটির উপরে একটি ট্যাক্স ক্যালকুলেশনের সহজ একটি ওয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। যারা আপনারা এমপ্লয়ীদের ট্যাক্স কাটার জন্য প্রতি মাসে ট্যাক্স ক্যালকুলেশন করার জন্য যে ক্যালকুলেশনটি করবেন, সেটি অনেক সহজেই করা সম্ভব। যেহেতু আগের মতো আমি আপনাদেরকে একটি স্যালারি সার্টিফিকেট টেমপ্লেট দেখাচ্ছি। সেটি হচ্ছে বেসিক স্যালারি, হাউস রেন্ট, মেডিকেল, কনভেন্স, দেন গ্রস স্যালারি 64,400 টাকা। যদি আমাদের যেহেতু এই বছর নতুন আইন অনুযায়ী 2023-24 অর্থ বছরে ইভেন পর বছরে যেটিগুলি ট্যাক্স ক্যালকুলেশন অনেক সহজ করে দিয়েছে গভর্নমেন্ট, এনবিআর। তো আমাদের টোটাল স্যালারির উপর এখন ট্যাক্স ক্যালকুলেশন করতে হবে। মেডিকেল অ্যালাউন্স এত টাকা পর্যন্ত, আগে যেটা ছিল 10% পর্যন্ত, অথবা 1,20,000 টাকা পর্যন্ত এক্সামটেড, কনভেন্স 30,000 টাকা পর্যন্ত এক্সামটেড, হাউস রেন্ট বেসিকের 50% অথবা 25,000 টাকা করে মাসে, বছরে 3 লাখ টাকা যে এক্সামটেড, সেই ইস্যুটি উঠিয়ে দিয়েছে। একবার সহজ করে দিয়েছে যে টোটাল যে স্যালারি হবে, স্যালারির 1/3 অথবা 4 লাখ 4.5 লাখ টাকা, দুটির ভিতরে যেটি কম সেটি সে এক্সামটেড পেয়ে যাবে। তো আমাদের এখন আর মেডিকেল, হাউস রেন্ট, গভর্নমেন্ট এটা কথা বিবেচনা করার দরকার নেই। তো এই ক্ষেত্রে আমি একটি ট্যাক্স ক্যালকুলেশন শীট দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, আপনারা একটু দেখেন। পুরোটাই ব্ল্যাঙ্ক আছে। আমি যদি ধরে নিই এই স্যালারির মধ্যে 64,400 টাকা, আমি এখানে টোটাল স্যালারি বসাবো 64,400। আমি অটোমেটিক এটা 12 মাসের স্যালারি ক্যালকুলেশনে চলে আসছে। আমি এখানে এই যে পিঙ্ক কালার করা যে অংশটুকু বা বেগুনি কালার করা, এই অংশটুকু আপনাদের এডিট করে নিতে হবে। কেননা এডিট করতেই হবে, কারণ ফেস্টিভ্যাল বোনাস অনেক কোম্পানিতে আছে গ্রসে 50%, অনেক কোম্পানিতে আছে গ্রসে 90%। তো এটা আপনারা ক্যালকুলেশন করে নেবেন। আমি এখানে 50% ধরে কাজ করেছি। তো বছরে দুইটা ফেস্টিভ্যাল বোনাস সবাই পায়, সেক্ষেত্রে 64,400 টাকা অটোমেটিক এটা চলে আসছে। এখানে ট্যাক্স চলে আসছে, এখানে এক্সাম্পশনের ব্যাপারটা দেখে নিচ্ছি। আমাদের গভর্নমেন্ট নতুন অ্যাক্ট অনুযায়ী আমাদেরকে বলা হয়েছে টোটাল ট্যাক্সেবল ইনকামে, তার মানে 8,37,200 টাকা 1/3, 2,79,737 টাকা অথবা 4.5 লাখ টাকা, এই দুটির মধ্যে যেটি কম সেটি আমাদের এক্সাম্পটেড। তো এক্সাম্পটেড বাদ দেওয়ার পর আমাদের টোটাল ট্যাক্সেবল ইনকাম পেয়ে গেলাম। এমত অবস্থায় একজন ব্যক্তি তার যেহেতু 3.5 লাখ টাকা পুরুষের ক্ষেত্রে এক্সামটেড 0%, তার উপরে গেলে ট্যাক্স দিতে হবে। সো 3 লাখ টাকা ক্রস করে ফেলেছে, এই জন্য তার স্ল্যাব অনুযায়ী চলে আসলো অটোমেটিক ট্যাক্স। এখানে ক্যালকুলেশন হয়ে গেছে, সরি ইনভেস্টমেন্ট ছিল না, যেহেতু তার কোনো ইনভেস্টমেন্ট নাই, যেহেতু রিবেটের কোনো প্রশ্ন আসে না, সো তার ট্যাক্স ক্যালকুলেশন করে চলে আসছে 15,813 টাকা। তো যদি এখানে 15,813 টাকা থাকে, আমরা এখানে দিয়ে দিব। যদি আমরা মনে করি ঢাকা সিটির ভিতরে উনি অবস্থান করে বা কর্মরত আছেন, তাহলে মিনিমাম ট্যাক্স 5,000 টাকা। যদি ঢাকা সিটির বাইরে হয়, পৌরসভার মধ্যে হয়, তাহলে 4,000 টাকা। এবং যদি ঢাকা সিটি ও পৌরসভার বাইরে গ্রামে হয়, তাহলে তার মিনিমাম ট্যাক্স 3,000 টাকা। এখানে অটোমেটিক ক্যালকুলেশন করে এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন চলে আসছে তার টোটাল নেট ট্যাক্স লায়াবিলিটি 15,813 টাকা, যেটাকে 12 দিয়ে ভাগ দিলে আমাদের প্রতি মাসে চলে আসে 13,318 টাকা। আমরা রাউন্ড করে 1,300 টাকা কাটলেও কোনো সমস্যা নেই, আমরা কাটতে পারি, কারণ এটাকে বলা হয়েছে এভারেজ রেটে কাটার জন্য। তো আমি যদি এখানে একটু অ্যাড করি, এই যে পার্সন, এই পার্সনের যদি আমাদের ইনভেস্টমেন্ট থাকতো, আমাদের এখানে বলা হয়েছে সেভিং সার্টিফিকেট 5 লক্ষ টাকার বেশি হতে পারবে না। তো আমার যদি কোনো 5 লক্ষ টাকাই হয়, তাহলে এখানে 5 লক্ষ টাকা ইনভেস্টমেন্ট চলে আসবে। যদি 6 লক্ষ টাকা কোনো সেভিং সার্টিফিকেট থাকে, 6 লক্ষ টাকা সে রিবেট নিতে পারবে না, কারণ রিবেটের জন্য 5 লক্ষ টাকা এলিজিবল অ্যামাউন্ট গভর্নমেন্ট বলে দিয়েছে। তো 5 লক্ষ টাকা আমার সেভিং সার্টিফিকেট ইনভেস্টমেন্ট রিবেটের জন্য ক্যালকুলেশন করা হবে। ডিপিএস এর পরিমাণ যদি আমি বলে দেই যে আমরা প্রতি মাসে 3,000 করে, 3 × 12 36,000 টাকা। এখানে কিন্তু গভর্নমেন্ট একটু চেঞ্জ নিয়ে আসছে। এখানে ডিপোজিট স্কিমের যে ডিপিএস এর যে লিমিট ছিল 60,000 টাকা, এটা বাড়িয়ে 1,20,000 টাকা করা হয়েছে। তো 36,000 টাকা নিলে আমরা 36,000 টাকা চলে আসলো লিমিটেড